হ্যালো এভরিওয়ান, ইটস মি রুদ্র। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আছি কুয়াকাটা। আশা করি আপনারা থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝেই গেছেন। আমরা কুয়াকাটা আসতে আমাদের ভাড়া বাবদ কত টাকা যায়, হোটেল ভাড়া কত পড়ে, প্লাস খাওয়া দাওয়ার বিষয়ে কত টাকা যায়, সবকিছুই আপনার সাথে শেয়ার করব। এবং এখানে ঘোরার মতো কি ভালো প্লেস কোনগুলো আছে, কিভাবে ঘুরতে পারবেন, সবকিছু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আমরা এখন আছি ঢাকা গোলাপবাগ। গোলাপবাগ থেকে আমাদের গন্তব্য শুরু। আমরা এখন হানিফ কাউন্টারে আছি। আমাদের বাস আসতে যত সময় লাগে তারপর আমরা বাসে উঠে যাবো। 7:52 বাজে আমাদের গাড়ি চলে এসেছে। আমরা গাড়ির দিকে উঠতেছি এবং আমরা সিট দুটো সামনেই নিছি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের সিট। গাড়ি মাত্র গোলাপবাগ থেকে ছাড়লো। নেভায় দেখাচ্ছে আমাদের বরিশাল যেতে 3 ঘন্টা 41 মিনিট লাগবে। এখন বাজে 8:05। দেখি যদি ভালো কোনো ভিউ পাই তাহলে আপনাদেরকে দেখাবো। প্রথমবারের মতো কুয়াকাটা যাচ্ছি বন্ধুদের নিয়ে। হচ্ছে বন্ধু বিশাল, বিশাল, বিজয়, সঞ্জয়। প্রথমবারের মতো স্বপ্নের পদ্মা সেতু উঠতে চলেছি। পদ্মা সেতুর সাইড ভিউগুলো নিজেও দেখবো, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। অবশেষে পদ্মা সেতু পাড়ি দেওয়া শেষ আমাদের। পদ্মা সেতুর ওপার থেকে এপার রাস্তায় আমাদের প্রায় 5-6 মিনিট মতো লাগছে। এক্সপ্রেসওয়ে থেকে আমরা এখন ঢুকে গেলাম বরিশাল সিঙ্গেল লাইনে। এই রোডটা সিঙ্গেল হলেও অনেক ভালোই দেখা যাচ্ছে। ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে এটাই আমাদের প্রথম এবং শেষ যাত্রা বিরতি। আমরা এখন বাস থেকে নামবো। খাওয়া দাওয়ার এত ইচ্ছা নেই, তারপরে দেখি কি করা যায়। যাত্রা বিরতিটি আমরা 4 বন্ধু মিলে ছবি তোলা এবং মজা করা নিয়ে কাটিয়ে দিলাম। এখানে আমাদের মঞ্চে আছে আমাদের পিয়াস চক্রবর্তী। আর কি লাগে, হ্যাঁ, আমাদের ব্লগার আছে পিয়াস। যাত্রা বিরতির 20 মিনিট সময় শেষ। আমরা এখন গাড়িতে উঠে যাচ্ছি। গাড়িও ছেড়ে দিল। এখন এই রোডে কিছু অসাধারণ ভিউ দেখতে পাবেন, সাথেই থাকুন।
অবশেষে আমরা নতুল্লাবাদ বরিশাল বাস টার্মিনালে এসে পৌঁছলাম। আমাদের ম্যাপে দেখাইছিল 3 ঘন্টা 41 মিনিট লাগবে, কিন্তু সেই ক্ষেত্রে বাস লেট করায় আমাদের 5.5 ঘন্টার মতো লাগছে। এখন বাসতেছে 1:20, কিন্তু আমাদের প্রচুর সময় লেগে গেছে। বাস অনেক লেট করছে আজকে। আমরা এখন বরিশাল আছি, তবে ঢাকা গোলাপবাগ থেকে 500 টাকা করে জনপ্রতি টিকিট কেটে আমরা হানিফ বাসে উঠছি। তবে হানিফ বাসের সার্ভিস এতটা ভালো লাগে নাই, কারণ আমাদের ম্যাপে দেখাইছে 3 ঘন্টা 41 মিনিট সময় লাগবে, কিন্তু এখানে আমাদের 5.5 ঘন্টা সময় লাগছে। তো আর এখন আমরা একটা হোটেলে আছি, কিছু খাওয়া দাওয়া করবো এই আর কি। আমরা এখন ক্যাফে হালাল রেস্টুরেন্টে আসছি। এখন 150 টাকা করে প্লেট আমরা ভুলে গেছি অর্ডার দিয়েছি। প্রচুর খিদে লাগছে, তো তাই এখন এটাই খাই। প্রচুর খিদে লাগছে তাই খাবারটা খাচ্ছি। তো যতটা স্বাদ হবে ভাবছি ততটা স্বাদ হয় নাই, শুধু খিদে লাগার কারণে খাচ্ছি আর কি। খাওয়া দাওয়া শেষ করে বিআরটিসি বাসে উঠে যাচ্ছি বরিশাল থেকে কুয়াকাটার উদ্দেশ্যে। এখান থেকেও দেখি কিছু ভিউ পেলে আপনাদেরকে ওইগুলো দেখানোর চেষ্টা করব। এখন প্রায় সন্ধ্যা হয়ে যাওয়ায় আমাদের কুয়াকাটা যাওয়ার পথে পটুয়াখালীতে 5 মিনিটের চা বিরতি দেয়। 16 ঘন্টার জার্নি শেষে অবশেষে এসে পৌঁছলাম কুয়াকাটা বাস টার্মিনাল। বাস টার্মিনাল থেকে অটো নিয়ে আমরা এখন চলে যাচ্ছি কুয়াকাটা সমুদ্র সৈকতে। অবশেষে চলে আসলাম কুয়াকাটা। সেই অনুভূতি, কক্সবাজারের মতোই অনুভূতি পাচ্ছি। আমরা কুয়াকাটা আসার পর যে হোটেলটিতে উঠেছি ওটির নাম হচ্ছে হোটেল বাউফল। এই হোটেলে আমরা যে কেবিনটি নিয়েছি ওই কেবিনটিতে 2টি বেড করে আছে। আমরা 4 বন্ধু একসাথে থাকতে পারবো এখানে, এবং আমাদের প্রতিদিনের ভাড়া পড়তেছে এখানে 1000 টাকা করে। আমরা 3 দিন থাকবো, 3 দিনে 3000। আমাদের রুমে রয়েছে আমাদের অ্যাটাচ ওয়াশরুম, যেটি মোটামুটি ভালোই। এখন আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে চলে যাব ডিনার করতে। ও আরেকটা কথা, আমাদের রুমে রয়েছে অ্যাডজাস্ট করা এসি। আমরা এসি রুম নিয়েছি, এবং আমাদের এখানে কারেন্ট যদি চলে যায়, কারেন্ট গেলে আমরা জেনারেটর ব্যবস্থাও পাবো, এবং ফ্রি ওয়াইফাই সার্ভিসও আছে। এসব কমপ্লিট, এখন আমরা যাবো ডিনার করতে। চলো। বিচের পারে বৈশাখী হোটেলে আমরা খাওয়া দাওয়া করতে চলে আসলাম। বিশাল নিচে রূপচাঁদা মাছ 240 টাকা করে, আর আমরা 3 জন নিয়েছি চিকেন 180 টাকা করে, সাথে ডাল এবং ভাত। আজকে আমাদের খাওয়া দাওয়া শেষ, তো এখন আমরা রুমে চলে যাব। কালকে থেকে আপনাদের সকল কিছুই আপনাদের ঘুরে দেখাতে পারবো। নেই আমরা সবাই মাত্র উঠলাম, এখন যাবো নাস্তা করতে, কিন্তু বিশাল বসে আছে, এই জন্য আমরা যেতে পারছি না। তো বিশালে বই রয়েছে, আমি বই রয়েছে কি আই ভিডিও করেছে তো আমরা এখন যাচ্ছি নাস্তা করতে। তুমি একটু আগে বানছে, কিন্তু এখন বাজতেছে 12:45। খোলামেলা একটা পরিবেশে খেতে আসলাম আমরা। এখন খাওয়ার কি রে? আর মুরগি তৈরি শুটকি ভর্তা আর মুরগি মাংস আর কি সকালের নাস্তা শুরু, এটাই এনাফ। আমাদের খাওয়া চলে এসেছে, এখন টেস্টের পালা। প্লেট কত করে বিশাল? তোর খেয়ে দেখার পালা, কেমন টেস্ট। সঞ্জয় তোমার রিভিউ কি? না ভাই ভালো লাগবে। প্রাকৃতিক বাতাসে খাওয়া দাওয়া চলছে আমাদের। খাওয়া দাওয়া শেষ করে আমরা মাত্র রুমে আসলাম সকালের। এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আবার যাবো সমুদ্রে। দেখা আবার সমুদ্রে গিয়ে যা বললাম, ফোন নিয়ে যাবো সমুদ্রে, কিন্তু বৃষ্টির কারণে বাইরে এখন আর পসিবল হবে না। এমনিতে গিয়ে মজা করবো, ফোনটা রেখে যেতে হবে। বৃষ্টির কারণে ফোন বাইরে নিতে পারি না সমুদ্রে। মাত্র আমরা সমুদ্র থেকে আসলাম, 2 বন্ধু এখনো বাইরে, আমরা 2 বন্ধু রুমে চলে আসছি। ফ্রেশ হলাম মাত্র। খাওয়া দাওয়া এখন সন্ধ্যা হয়ে গেছে, খাওয়া দাওয়া এখন আর করবো না,
একেবারে রাতের খাবার খেতে বের হব। আর এছাড়া বাইরে গেলে আপনার সাথে দেখা হচ্ছে। বৃষ্টি আমাদের সকল প্ল্যান মাটি করে দিতেছে। কালকে সকালে কিভাবে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখবো ওই টেনশনে আছি আমরা, নাকি এই প্ল্যানটাও মাটি হয়ে যায়। আজকে তো সমুদ্রে যাওয়ার সময় নিতে পারি নাই ফোন। এখন খাওয়া দাওয়া করতে যাব, বের হইতেছি আমরা। এই তাড়াতাড়ি আয়, সামনে যাই দাঁড়াই। কি পরিমাণ বৃষ্টি, সকল প্ল্যান ক্যান্সেল হয়ে যাবে যা মনে হইতেছে। বৃষ্টির জন্য খাওয়া দাওয়া করতে যাইতে এত কষ্ট। রাতের খাবার হিসেবে আমরা নিয়ে নিলাম চিকেন চাপ এবং নান রুটি। নান রুটি হচ্ছে 30 টাকা করে এবং চিকেন চাপ 180 টাকা করে। চাপ এতটা ভালো না, ফুল কষা মাংসের মতো লাগতেছে। এমনিতে নান রুটি ভালোই লাগছে। আর বন্ধু তো চায়ের জন্য উদ্বিগ্ন হয়ে আছে, বন্ধুর জন্য চার ব্যবস্থা করতে হবে। এমন এক হোটেল যেখানে খাওয়া দাওয়া শেষ করে হোটেল থেকে বের হলাম। বাইরে অনেক বৃষ্টি, তাই এখন আর বিচে যাব না, এখন হোটেলে ছাদে যাব। বিচের পাশেই আমাদের হোটেল। আমরা হোটেলের ছাদ থেকে বিচ দেখতে পাচ্ছি। বাইরে এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু বাতাসের বেগ প্রচুর। শুনছি সিগন্যাল নাকি চলতেছে। ছাদ থেকে অনেকক্ষণ হলো সমুদ্র উপভোগ করতেছি। এখন আমরা রুমে যাব, রুমে গিয়ে ঘুমিয়ে পড়বো। গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন 2:40 বাজে। আমরা এখন বের হচ্ছি রুম থেকে, আমাদের ঘুম একটু আগে ভাঙছে। এখন আমরা যাব ঘুরতে, যেগুলো ঘুরতে পারিনি কালকে বৃষ্টির জন্য। চলুন আপনাদের দেখাবো আজকে। নাস্তা হিসেবে আমরা এখন বন খাইতেছি, আর একটা ঠান্ডা নিয়ে নিবে বিশাল, খাওয়া চলবে। আমাদের সকালের নাস্তা শেষ। সকাল বলতে কি আমরা দুপুরে এখন নাস্তা করছি। এখন যাচ্ছি আমরা কাঁকড়া বীচ, তারপরে ঝাউবন, লেবু বন এবং 3 নদীর মোহনা। আবার সাথে হয়তো আমরা সুন্দরবনের পূর্বাংশ দেখতে পাবো, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো। আজকে সারাদিন ঘোরানোর জন্য অটো আমাদের কাছে চেয়েছিল 1600 টাকা, কিন্তু আমাদের বিশাল দরদাম করে সে জায়গায় 800 টাকা দিয়ে সারাদিনের জন্য অটোটি নিয়ে নিয়েছে। আমরা লেবুবন যাচ্ছি এখন। সামনে হয়তো বা লেবুবন, সামনে এটা লেবুবন না, সামনে এটা লেবুবন। এই হচ্ছে লেবুবন। এখানে লোকাল মানুষের কাছে শুনলাম এখানে নাকি সমুদ্রে সকল লেবু গাছ ভেঙে নিয়ে গেছে। এখন এরপর থেকে এখানে গাছের শিকড়গুলো আছে, সবাই এখানে ভিউ নিতে আসে আর কি। আমরা অনেক ভালো একটা ভিউ পাচ্ছি, ভালোই লাগছে। সুন্দরবনের পূর্বাংশ ওই দিকে দেখা যাচ্ছে। আমরা লেবুবনের পাশেই আছি, লেবুবন থেকে এই পূর্বাংশটা দেখা যায়। এদিক থেকেও বিশাল বড় একটা এরিয়া দেখা যাইতেছে সুন্দরবনে। ভালোই লাগতেছে, যদি যেতে পারতাম আরো ভালো লাগতো।
এদিকে অনেক পর্যটক আছে, যদিও বৃষ্টি হয়েছে, ওয়েদার ভালো না, তারপর অনেক পর্যটক আসছে এদিকে। मिलूं तो बता देना खो ना जाना देखते तू ही जरिया तू ही मंजिल है। বৃষ্টির কারণে তিন নদীর মোহনায় যাওয়ার রাস্তাটা ভেঙে গেছে, তাই ওখানে যাওয়ার কোনো উপায় নেই, এই জন্য যেতে পারলাম না, আপনাদেরকেও দেখাতে পারলাম না। তাই লেবুবনে ঘোরাফেরা শেষ করে আমরা এখন যাচ্ছি লাল কাঁকড়া বিচ এবং ঝাউবন। মজা করতেছি আমরা, যে পিছলা না পড়লেই হয়। মাত্র নামলাম অটো থেকে, এখন নাকি নৌকায় করে ওপার যেতে হবে। ওপারে আছে লাল কাঁকড়া বিচ এবং ঝাউবন। এতটুকু পানি কি আসতেছে, ফোনের ক্যামেরা বোঝা যাচ্ছে না, কিন্তু আস্তে আস্তে আমার দিকেও আসতেছে। লোকাল মানুষরা বললো এই বৃষ্টি বৃষ্টি দেখেন, আমাদের কাছে চলে আসছে বৃষ্টি। বাতাসের গতিবেগ প্রচুর। এগুলো নাকি আজকে সকালে পানির নিচে ছিল সবকিছু। এদিকে হচ্ছে কাঁকড়া বীজ, এখন বৃষ্টির কারণে হয়তো আমরা কাঁকড়া দেখতে পাবো না তেমন, তবে চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। সমস্যা নেই, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। আমাদের পরিস্থিতি, আমরা ঘুরতে আসছি কি পজিশনে দেখেন। সবসময় সবাই বৃষ্টি পাইছি, যদি আমরা বৃষ্টি পাইছি, কিন্তু এই ভিউগুলো অনেক অসাধারণ লাগে। এই দেখেন বন্ধুর সঞ্চয়ের অবস্থা এবং বিজয়। কাঁকড়া খুঁজে আছে ভাইয়া, কাঁকড়া কোন দিকে ওঠে? বললো ওইদিকে নাকি বৃষ্টি হইতেছে, কিন্তু এদিকে আসবে না, ওই সাইড দিয়ে চলে যাবে। একটু জানি নাই, আমাদের ভয়েস প্রচুর আসতেছে, জানি না ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছি কিনা। অনেক দূরে আমরা কাঁকড়া দেখতে পাচ্ছি, কিন্তু খালি চোখে দেখা গেলেও আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা তা শিওর নয়। ভাই আমাদের দেখানোর জন্য নিয়ে আসছে। তারপর আছে অনেকেই খায়।
আমরা লেবু ওয়ান প্লাস সুন্দরবনের পূর্বাঞ্চল দেখা ওই সাইডে কমপ্লিট করে আসছি। এখন আমরা আসছিলাম লাল কাঁকড়া বেছে দেখতে এবং পাশে ঝাউবান দেখতে, এগুলো দেখা শেষ। আমাদের ভিডিও এই টুরে এই পর্যন্তই, আবার পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।